সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম বসিয়ে দিয়েছি এখানে 1 কাপ চা। 1 কাপ না, সরি 2 কাপ। আজকে যেহেতু সানডে, হাজব্যান্ডেরও ছুটি আছে, দুইজনের জন্যই চা বানিয়ে নিচ্ছি। সকালবেলা চাটা একদম এনার্জি ড্রিঙ্কের মতন, খেয়ে নিলেই মনে হয় যেন সারা দিনের যত কাজে একটা আলাদা রকমেরই এনার্জি চলে আসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেখো আজকে সানডেতে কি ব্লগ হতে চলেছে, টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা কিন্তু বুঝতে পেরেই গেছো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো দুইজনের জন্য চা বানিয়ে নিয়েছি, এখন এই চাটা খাবো আর একটু নিজেদের মতন সময় কাটাবো। ছুটির দিনে এইভাবেই আমরা দিনটা কাটাই। চলো ভিডিওর মাধ্যমে তোমরা আস্তে ধীরে সবটাই তো দেখতে পাবে কেমন করে আমরা দিন কাটাই না কাটাই ছুটির দিনে। সারা সপ্তাহ তো ব্যস্ত থাকি, সেই জন্য সেইভাবে আর দুজনের কথা বা সময় কাটানো কিছুই হয়ে ওঠে না। এটা আশা করছি সবারই সেম প্রবলেম, যারা আর কি বাইরে কাজ করে। তো যাই হোক, দেখো সকাল সকাল ফারিয়াও চলে এসেছে এখানে, কারণ আজকে যেহেতু ছুটির দিন, ওরও পড়া নেই, সেই জন্য এখানে ওয়াজিয়াকে নিয়ে খেলছে। আমরা চা খেয়ে নিলাম, তারপরে আবার ওয়াজিয়ার জন্য আসলাম খাবার বানাতে। ওয়াজিয়াকে সকালে উঠে ব্রেস্টফিড করিয়েছিলাম, তারপরে খেতে দিইনি। একেবারে সকাল সকাল উঠে যদি ওকে খেতে দেওয়া হয়, ও কিন্তু খেতে চায় না। তাই বলি একটু বেলা করে দিলে কি হয়, মানে ওই কিছুক্ষণ পরে, আধা ঘন্টা মতন পরে দিলে ওরা একটু খিদে পেয়ে যায়, তখন দিলে ও একটু খেতেও চায়, সেই জন্য। আর আজকে যেহেতু সানডে, তো ভাবলাম একটু ওকে সুজি করে দিই, তাহলে কি অনেকক্ষণ পেটটা ভরা থাকবে আর আমি এদিকে টুকটাক কাজ করে নিতে পারবো। সানডে না একটু বেশিই কাজ থাকে। যাই হোক দেখো, তারপরে এদিকে ভাতটাও আমি বসিয়ে নিচ্ছি। তার কারণ হলো কিছুক্ষণ পর আমিও ভাত খেয়ে নেব। আমি সকালে ভাতটাই খেতে পছন্দ করি, অন্য কিছু খেতে আমার একদমই ভালো লাগে না, সেই জন্য ওকে সুজি খাইয়ে ওর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছে। এখন ওর সঙ্গে একটু সময় দিচ্ছিলাম। আমি কাজের মধ্যে মধ্যে চেষ্টা করি বাচ্চাকে একটু সময় দেওয়া, সেটা আমার হাজব্যান্ডও চেষ্টা করে ছুটির দিনে। ও যখন পারে, ও তো সব দিন বাড়ি থাকে না। তারপরেই চলে আসলাম, এই যে ঘর বাড়িগুলো একটু ক্লিন করব। সারা সপ্তাহ ধরে গোছানো হয় না বলে একটু মেসি হয়ে থাকে, তো সানডেতেই এগুলো ক্লিন করার সুযোগ হয়ে ওঠে। আমি এদিকে ক্লিন করছি, ভাবলাম ক্যামেরা বন্দি করি একটা মোমেন্ট। সেটা হলো এই যে দেখো, মানে ক্যামেরা অফ তোমাদেরকে শেয়ার করা হয় না, এদের কিন্তু এইভাবে খুনসুটি চলতেই থাকে, ঠিক আছে? এক জায়গাতে হলেই এরা দুজন এইভাবে খুনসুটি করে। তাহলে আজকে তোমাদেরকে একটু শেয়ার করি। তারপরে এই যে আমি এদিকে তো মানে আল্লাটাকে ঠিকঠাক করে নিচ্ছি, পুরো ঘরটাই গুছিয়ে নেব। তারপরে আরও কাজ আছে, সবটাই দেখতে পাবে। আর রান্না বান্নাও তো তার সঙ্গে আছেই। এই যে দেখো, চা খাওয়ার পরে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল, তো আমার বর বলল যে না থাক, তোমাকে আর এগুলো ক্লিন করতে হবে না, আমি ক্লিন করে দিচ্ছি। তো এরকম করেই থাকে, আমরা দুজন মিলেমিশে এইভাবেই কাজগুলো করে থাকি। সব কাজে আমি একা করি সেটা নয়, যতটা পারেও আমাকে হেল্প করার চেষ্টা করে। অনেকে এটা ভালোভাবে নিতে পারে না, কিন্তু দেখো এটা করে আমরা কিন্তু আমাদের মতন করে অনেক ভালো থাকি। কার ভালো লাগে না না লাগে না সেটা তো আর আমাদের কোনো ব্যাপার না, আমরা ভালো থাকি। সেলফ স্যাটিসফ্যাকশনটা সবার আগেই দরকার, কি তাই তো? ঠিক বললাম তো? আর দেখো ঘর গোছাবো কি, এদিকে দুই বোন মিলে আবারও ঘর বাড়ি সমস্ত কিছু অগোছালো করা কমপ্লিট হয়েই গেছে। ওদিকে তাসনিমও দেখলে কাপড় যেগুলো সানডেতে ছিল সেগুলো ওই ক্লিন করে নিল, আমি এদিকে রান্নার দিকে চলে আসলাম। আর মাছগুলো ডিপে রেখেছিলাম, দেখো একদম বরফ হয়ে গেছে। ঘড়িতে বাজে দুপুর 1:45 মতন। আমার গোসল কমপ্লিট হয়ে গেছে, ফারিয়ার গোসল কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে দেখো, ওয়াজিয়া দেখাও, ওয়াজিয়া দেখাও। এই যে দেখো, ওয়াজিয়ার গোসল খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন 4 জন মিলে একটু রেডি হয়ে নিয়েছি। হঠাৎ করে তাসলিম বললো রান্না বান্নাগুলো থাক, যেহেতু এখন গরমকাল, একবেলারই রান্না করেছি, বললো ওগুলো রাত্রেবেলা খেয়ে নেবো। এখন যাবে, যেহেতু আজকে ছুটির দিন, খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, আবার ফারিয়াও এসেছে, তাই আমরা এখন যাচ্ছি সবাই মিলে বিরিয়ানি কিনতে। তো চলো বিরিয়ানিটা কিনে আনি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে দেখো, বিরিয়ানি নিয়ে চলেও এসেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তাহলে লাঞ্চটা সেরেই নিই, তারপর আবার বিকালবেলা দেখা হবে। এই যে দেখো, খাওয়া দাওয়া তো শেষ। বিরিয়ানির কোয়ান্টিটিটাও ভীষণ ভালো ছিল, তো অনেক ভালো লেগেছে বিরিয়ানিটা, বলো কোয়ান্টিটি খুবই ভালো ছিল। তো তারপরে এই যে দেখো, খাওয়া শেষ করে এখন আনলাম এইটা ঠান্ডা ঠান্ডা বিরিয়ানি। খেয়ে এরকম একটু ঠান্ডা না খেলে একদমই ভালো লাগে না, সেই জন্য চলো তাহলে আমরা খেয়ে নিই। দুপুরের পর তোমাদের যা সেরকম ভাবে কিছু শেয়ার করা হয়নি। এখন দেখো, তোমরা যারা আমার ভিডিও দেখো জানবে আমরা এই জায়গাটাতে মাঝে মধ্যেই আসি, খুব ভালো লাগে। ওয়াজিয়া ফারিয়া এখানে খেলতে খুব ভালোবাসে, আমাদের ওদিকে এরকম জায়গা পায় না, তো সেই জন্য আমরা এখানে আসি ছুটির দিন করে। তো আজকেও এসেছি, আর ওরা দেখো ওখানে খেলছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ভিউটা দেখো, ঘুড়ির শুটো। আর এই যে এদের খেলা অলরেডি চলছে, ওই যে ছোটটা, এই যে, আর এই যে বড়টা।
আর সেই যে ওখানে দেখো আরো অনেক বাচ্চা কাচ্চারা খেলছে এখানে। আর এই যে দেখো এটা একটা টমেটো ক্ষেত। আগে আরো অনেক কিছুই দেখেছি এখানে চাষ করে, এবারে দেখছি টমেটো লাগিয়েছে। এই যে আর ওই পাশে আরো একটা কিছু চাষ করছে। তো অনেকটা টাইম ধরেই ওরা এখানে খেলাধুলা করলো, অনেকটা মজা করলো। এখন যাব একটা ফুচকার দোকানে। এখানেই ছুটির দিনে আমরা ফুচকা খাই, এখনও 10 টাকায় 9টা ফুচকা দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কিছু ভালো লাগলে চ্যানেলের পাশে থেকো আর আমাদের জন্য দোয়া করো। টাটা।